যে কোনো অনুষ্ঠানে পোলাওয়ের সাথে যদি এভাবে মাছ রান্না করে দেওয়া হয় তাহলে দেখবেন মাংস রেখে মাছ দিয়েই পছন্দ করে খাচ্ছে। এক্সট্রা কিছু মশলা ব্যবহার করার কারণে এটা খেতেও অদ্ভুত মজা হয়। আজকের রান্নার জন্য মিডিয়াম সাইজের 4 পিস কাতলা মাছ নিয়েছি। আর মাছটা আগেই লবণ আর লেবুর রস দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে তারপর খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন, এবার মাছের মধ্যে লবণ মেখে রেখে দেবো। চাইলে সামান্য একটু হলুদ দেওয়া যায়, তবে আজকের রেসিপিতে আমি কোনো প্রকার হলুদ দিচ্ছি না। মাছ রান্নার জন্য মশলা তৈরি করে নেব। তার জন্য ব্লেন্ডার জারে দিয়ে দিলাম 5-6 কোয়া রসুনের কলি, 1 ইঞ্চি পরিমাণ আদা, সেই সাথে দিয়েছি 5-6টা কাঁচামরিচ, 2টা পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দিলাম 4টা কাজু বাদাম, আরও দিয়েছি 1 চা চামচ পরিমাণ পোস্ত দানা। তারপর খুব ভালোভাবে সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেব। ইচ্ছে করলে এই মশলাটা শিলপাটায় বেটে নেওয়া যায়। আমি 2টা পালস দিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন একেবারে মিহি করে পেস্ট করা হয়ে গেছে। যদি কারোর ব্লেন্ডার জার দুর্বল থাকে, মানে খুব ভালোভাবে ব্লেন্ড হতে চায় না, তাহলে এই উপকরণগুলো সামান্য একটুখানি গরম পানি দিয়ে ভিজিয়ে তারপর ব্লেন্ড করে নেবেন। এখন মূল রান্নার জন্য চুলায় একটা প্যানে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল খুব ভালোভাবে গরম করে তারপর একটা একটা মাছ দিয়ে এপিট ওপিট 3-4 মিনিট সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজতে হবে না, মোটামুটি 4 মিনিট সময় নিয়ে আমি 2 পাশ মাছটা ভেজে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন 2 পাশ তো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তুলে রেখে দিব। আচ্ছা, এই রান্নাটা অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্না করতে, তাহলে খেতে অনেক বেশি স্বাদ হয়। এবার বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, সেই সাথে তেজপাতা আর আধা চা চামচ পরিমাণ গোটা জিরা ফোড়ন। 20 সেকেন্ড ফোড়ন দিয়ে দেবো ওই যে ব্লেন্ড করে রাখা যে মশলাটা ছিল সেটা। 5-6 মিনিট সুন্দর করে কষিয়ে নিতে হবে যেন কোনো মশলারই কাঁচা গন্ধ না থাকে। এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর সামান্য একটুখানি শুকনো মরিচের গুঁড়া। আচ্ছা, আপনার যদি এখানে হলুদটা ভালো লাগে তাহলে কিন্তু সামান্য একটু হলুদ দিয়ে দিতে পারেন। তারপর তো বেশ ভালোভাবে আরও 2 মিনিট মতো নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ টক দই। আর টক দই তো আগেই আমি ফেটিয়ে রেখেছিলাম। তারপরে একটু নেড়ে মিশিয়ে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পানি। এখন পানিটা 3-4 মিনিট মতো বলক তুলে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম রেখে 5-6 মিনিট রান্না করে নেব। যেহেতু মাছটা সুন্দর করে ভাজা ছিল তাই কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটা আরও 2 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আর তারপরে তো নামানোর আগে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ, আরও দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর এই তো আমার পছন্দ মতো ঝোল রেখে নামিয়ে নিচ্ছে। আচ্ছা, আপনি চাইলে কিন্তু শেষে একটুখানি ধনেপাতা কুচি দিয়েও নামিয়ে নিতে পারেন। আর এই তো রান্না তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমি গরম ধোয়া ওঠা সাদা ভাতের সাথে এটা পরিবেশন করেছিলাম। খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর এই রান্নাটা আমি তো মাঝে মধ্যে পোলাওর সাথেও করে থাকি, সবাই অনেক পছন্দ করে। ভিডিও ভালো লেগে গেলে শেয়ার করে রেখে দেবেন আপনার টাইমলাইনে, এতে করে রান্নার আগে একবার দেখে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।